আসসালামু আলাইকুম। আমরা প্রথম পর্বে দেখাইছিলাম রাজু সাজুর কিছু উড়ানোর কবুতর যেগুলা পাল্লা করা ছিল, আর এখন দেখাবো তাদেরই প্যারেন্টস, মানে যাদের বাচ্চা কাচ্চা দিয়ে এরা করছে। তো এর ভিতরে আর একটা মজার কাহিনী আছে, সেটা ওরা বলতে পারে নাই, সেটা আমি কথার মাঝখানে বলে দিব। মজার কাহিনীটা কিভাবে কবুতর দিয়ে কবুতর পালন করে, এই জিনিসটা আমি মানে তেল, কই মাছের তেল দিয়েই কই মাছ ভাজে, এরকম একটা জিনিস আমি আপনাকে দেখাই দিব ইনশাল্লাহ। তো এখন আমরা আজকে ব্রিডিং কবুতর গুলা দেখি এবং তার সাথে কথা বলি। যাও রাজু, যাও। এটা হচ্ছে একটা খরা গলা নর, তুমি যাও। বুড়া জাতের একটা কবুতর। এর বাচ্চা ইনশাল্লাহ এই বছর পাল্লা যাবে আগামী শীতে। খুব রেয়ার একটা নর, রেয়ার ব্রিড। এর মাথাটা দেখি। এই যে মাটিটা, এর সাথে কি দিছো? সবুজ গলা মাদি। জি, খরা গলা নর দেওয়া হয়েছে এটা এই মাটিটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, একটা মাখা নর, ওর বাচ্চা পাল্লা করা আছে। এই মাখা কবুতরের যার কালেকশন গুলো কোথেকে করা? সোয়েল বেড থেকে করা, মানে আপনার থেকে। আচ্ছা, এইটার বাচ্চা খুব উড়ে, এই কালেকশনটা খুব সুন্দর উড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাদিটা দেখো। মাখা মাদি, মাকড়া মাদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই নরটা খুবই বয়স্ক একটা নর, 2008 সাল থেকে এটা ব্রিডিং এ আছে।
মাশাআল্লাহ এখনো ডিম বাচ্চা করতেছে। এটা কি কবুতর, নাম কি এটা? এটা সবুজ গলা কবুতর, সবুজ গলা। হালকা বড় জাতের কবুতর। হ্যাঁ। এই যেটার মাদি, ইনশাল্লাহ এবার এই বাচ্চাগুলো উঠবে, উঠলে পুরানো সেক্টরে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। নেক্সট। এই যে একটা সিলভার বাগা কবুতর, সিলভার। ওর বাচ্চাও অনেক সুন্দর উড়ে। আগামী শীতে ওর বাচ্চা পাল্লা যাবে। পুরো কবুতরটা নিয়ে নিই, পুরো কবুতরটা দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর সাথে মাদিটা দেখাও। আচ্ছা, তোমরা যে জোড়াগুলা দিছো না, জি। এই জোড়াগুলা কি কিসের উপরে, কিসের ভিত্তির উপরে করছো, মানে কিভাবে এটারে এই করছো? মূলত এটা পাল্লা দেওয়ার জন্য রেজাল্ট দেখি করছি। রেজাল্ট বলতে কি এদের বাপ মার রেজাল্ট ছিল? জি জি জি। মানে এরা যে জোড়া দিছো এদের রেজাল্ট দিছে। যেমন তুমি এই যে খয়রা গলার সাথে একটা সবুজ গলা দিছো, তাও এই বিটিংটা করছো কেন? এই দুইটা কি পাল্লা করা ছিল? হ্যাঁ, ওই নটটা পাল্লা করা ছিল, আর হচ্ছে ওই এটার বাচ্চাগুলো ভালো উড়ে, ইনশাল্লাহ পাল্লাও আসে, এই জন্য আরেকটু ব্রিড দেওয়া হয়েছে। আচ্ছা, ম্যাচিং করে ভালো আর কি। হ্যাঁ, তোমরা তাহলে বিডিং করা হলো কবুতরের ইয়ের উপরে নাকি? রেজাল্টের উপরে তোমরা জোড়াটা দাও না? এমনি কোনো কালারের উপরে নির্ভর করে না যে এই কালারের সাথে এই কালার, কালার দেব? শেপ সবকিছুই আসলে নির্ভর করে। আমরা এরপরে মাঝে মধ্যে সোহেল ভাই আছে, আপনার থেকেও কিছু ইনস্ট্রাকশন নেওয়া হয়। মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। মাদিটা উড়ানোর, মাদিটা একবার থরে দেওয়া হয়েছে, আবার উড়ানো চলে যাবে। এটাও পাল্লা করা মাদি। পাল্লা করা মাদি না? জি। এদের তুমি যে এখন যে জোড়া দিছো, তাহলে এটা কতদিন থাকবে জোড়া? এটা মূলত একবার ব্রিড হবে, এই যে জোড়াটা হ্যাঁ। উড়ানোর যেটা, এটা একবার ব্রিড করানোর পর মাদিটা আবার উড়ানোর সেক্টরে চলে যাবে। আর হচ্ছে যেগুলো এবার ব্রিডিং এ আছে, এগুলো 2 বার করে বাচ্চা নেওয়া হবে। আচ্ছা। 2 বার করে বাচ্চা নেওয়ার পরে আবার সব রেস্ট। আচ্ছা, আর কয়টা কবুতর দেখাও। এই যে একটা গড়া নর, এটা পাল্লা করা, 4 সাইড পাল্লা করা। এটা সেই বুড়া নটটা? জি, এটা একটা বুড়া কবুতর। দর্শক মন্ডলী, আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে এই যে গড়া নটটা, এই গড়া নটটা আমরা 2009 সাল থেকে পাল্লা দিতেছি। তো হ্যাঁ, এটা 14 সাল পর্যন্ত পাল্লা গেছে। তো যখন এটা পাল্লা দিছি, আমি সবসময় খালি বলতাম যে আজকে তোর গড়াটা হারাইবো, কিন্তু মাশাল্লাহ আজও পর্যন্ত গড়াটা হারাই নাই। এই গড়ার যে জেনারেশন, মানে এই গড়ার একটা ছেলে আমার কাছে আছে, তারই ছেলে, মানে দ্যাটস মিন এই গড়ার নাতি এবার আমার 61 কিলো টুর্নামেন্টে ব্যাক করছে। হ্যাঁ, আর যে জিনিসটা হলো এই গড়াটার মানে তারপরে ওই যেটা ব্যাক করছে তার সাথে ওই কবুতরটাই আরো তিন দিকে পাল্লাই গেছে। তো মাশাআল্লাহ একটা ভালো একটা কবুতর, এটা খুব সুন্দর একটা কবুতর। ওকে, মাথাটা দেখাও। এটা কি তার নাতি? না, এটাও একটা নতুন মাদি, এটা কালেকশন করা হয়েছে। আচ্ছা, মাকড়াচ্ছে। ওকে, একটা কবুতর দেখাও। এই যে একটা নর, এই নরটা পাল্লা করা। এই নটটা পাল্লা, এটাকে কি বলো তোমরা? এটা মূলত লম্বা শেপের। এটার বাপ সোহেল ভাই দেওয়া হয়েছে, আমাদের গিফট করছে সোহেল ভাই। আপনি এটারই বাচ্চা কাচ্চা, এটা এই পাল্লা করা। এবছর এক জোড়া বাচ্চা নেওয়ার জন্য এটা ব্রিডিং এ গেছে। মানে এবার ইনশাল্লাহ পাল্লা যাবে? জি, এটা ইনশাল্লাহ এবার পাল্লা যাবে। আচ্ছা, মাদিটা দেখো। মাদিটাও সুন্দর একটা মাদি, লাল গিয়ারের। আচ্ছা, লাল গিয়ার ফিটকি আর বাবু মাদি দিয়ে করা, ফিটকি নর।
ফিট কিনারা বাবু দিয়ে করা। জি আচ্ছা, এটা কি পাল্লা গেছিল? জি, এটা পাল্লা গেছিল, সামনের বছর ইনশাআল্লাহ যাবে বড় পাল্লা। মানে এই দুইটাই উড়ানো কবুতর থেকে পাল্লা জোড়া দেওয়া না? উড়ানো আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তোমার এখানে এক জোড়া কবুতর দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগলো। এই কবুতরটা একটু ভিডিও করে নিয়ে আগে রাখো, এই কবুতরটা একটু ভিডিও করে নেই। এটা কি কবুতর জোড়া দিছো তুমি? মিলিটারি কবুতর নটটা। মিলিটারি কবুতর না? এটা বাচ্চা কাচ্চা পাল্লা করলে আসে? জি, এটা পাল্লা করা হয়েছে, এটা বাচ্চা পাল্লা করা। আমাকে দেখাও একটু। এই যে নটটা। সুন্দর একটা কবুতর। ওকে, মাটিটা দেখো। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর। এখন আমরা যে জিনিসটা বলবো যে কোয়ের তেলে কই ভাজা, এখন এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা সাজু, বলো এবার। আমরা ব্রিডিং রুমটা দেখলাম, আরো কবুতর আছে, সময় স্বল্পতার কারণে পারতেছি না। এখন সাজু বলো যে তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ বলো, আসো বাইরে, আসো বাইরে চলে আসো। কবুতর আছে যে মানে আমার উড়ানোর সেক্টরে এক এক সময় অনেক সময় কবুতর ডিফল্ট হয়ে যায়, যেমন বিল্ডিং এ বসে যায় বা পাখে জ্যাম থাকে, পাকগুলোর কারণে মানে কবুতর উঠতে পারে না। তো এই সময় কবুতরগুলো আমরা কি করি, কিছু কবুতর আমার পানির ট্যাঙ্ক আছে, ওইটার নিচে আমি ঘর করে জোড়া দেওয়া হয়েছে। এই যে সেই ট্যাঙ্কিটা না? এই যে সেই ট্যাঙ্কিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে জোড়া দেওয়া হয়েছে। এটার নিচেই কয়েক জোড়া আছে আমার, প্রায় 10-12 জোড়া আছে। এগুলা থেকে যে বাচ্চা কাচ্চা হয়, এগুলা থেকে আমার কিছু আর্ন হয়। এইটা থেকে আমার আর্থিক দিকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। যেমন এগুলোর বাচ্চাগুলো আমি বিক্রি করা যায়, এগুলা কিছু কত করে বিক্রি করো বাচ্চাগুলো? এটা 300-350 টাকা। আচ্ছা। কিছু গোল্লা কবুতর আছে বা কিছু ডিফল্ট কবুতর যেগুলো, এগুলো আমরা টাঙ্কির তলে জোড়া দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এগুলো জোড়া দেওয়ার ফলে আমার কিছু টাকা আর্ন হয়ে যায়। মাঝে মধ্যে আমার যদি কোনো সমস্যা হয়, তো আমি এই টাকাগুলো আমার সমস্যাগুলো সমাধান করে ফেলি। অনেক সময় ভাইয়ারও কিছু সমস্যা থাকে, মাসের মাঝখানে যদি কোনো সমস্যা হয়ে যায়, এই বাচ্চাগুলো বিক্রি করে অনেক সময় আমার টাকা আসে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই বাচ্চাগুলো বিক্রি করে যে টাকাটা হয়, সেই টাকা কবুতর খাবারটা হয়ে যাইতেছে বর্তমানে, মানে তোমাদের পকেট থেকে কিছু দিতে হইতেছে না। দর্শক মন্ডলী, এই যে একটা মানে ক্রু, যে আপনার কবুতর যদি 50টা কবুতর থাকে, সেখানে যদি আপনার কিছু কবুতর ডিফল্ট কিংবা ওড়ার সময় পাশের বাসায় বসে পড়ে, বিল্ডিং এ বসে পড়ে, কিংবা চাকলার থেকে নেমে যাচ্ছে, এই কবুতরগুলো যদি আপনি ব্রিডিং করে মানে ধরেন খাওয়া বাচ্চা হিসেবে যদি আপনি বিক্রি করেন, হ্যাঁ, তাহলে আপনার যেই খাবার মানে টাকাটা আসবে, সেই টাকা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে আপনার কবুতরের খাবারের টাকা হয়ে যাবে। তো শুধু আপনার পরিশ্রম যাবে, পকেট থেকে কিছু যাবে না। আচ্ছা, আমরা এখন ওই জিনিসটা দেখি। হ্যাঁ, এখানে এক জোড়া কবুতর আছে, মাশাআল্লাহ। এটাকে বলে হলো চায়না খাকি কবুতর। মাদিটা চায়না খাকি, আমার খুব পছন্দের একটা কবুতর। আর আরেকটা খাকি। হ্যাঁ, চলো চলো চলো। শুধু দর্শক মন্ডলী, এই যে দেখতেছেন, এটা টাঙ্কিটার নিচে কিছু কবুতর, বা মানে এটা বাতিল কবুতর বলতে পারেন কিংবা অন্য কবুতর বলতে পারেন। এই যে এই কবুতরগুলো সে এখানে দিয়ে দিছে, এখানে পানি খাবার সব থাকে, জোড়া দিয়ে দিছে, যে যার মতো জোড়া নিয়ে নিছে কিংবা যার সাথে ই করছে। এগুলোর বাচ্চা যদি হয়, এই বাচ্চাগুলা আশেপাশের লোকজনই নিয়ে যাওয়ার পরে এই বাচ্চার টাকা দিয়ে সে খাবার টাকাগুলা সংগ্রহ করে কবুতরে, এবং মাশাআল্লাহ খুব ভালো উঠতেছে। এইটাই হলো পলিসি। এইটা, হ্যাঁ, এটা 12 মাস সার্ভিস। এইটা হলো পলিসি। এটা কি খোলা যাবো না? খোলা যাবো না, না? আচ্ছা, আমি একটু ভালো মতো আর একটু দেখার চেষ্টা করতেছি, যেহেতু নিচে আমি পারতেছি না। এই সেই দেওয়া, এখান থেকে যে বাচ্চাগুলো হয়, বাচ্চা আছে ভিতরে কি? দেখেন, এখানে একটা সুন্দর একটা লাল চল্লি কবুতর দেওয়া। আচ্ছা, আমি যতটুকু দেখাইতে পারছি দেখাইলাম। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি। তো লাস্টে আপনাদের থেকে আমি বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন, আর আমার জন্যই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জানি নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি যাদের নতুনদের জন্য। আমার তো মানে কোনো হবে না, মানে কি বলবো, যারা আমার সিনিয়র তাদের সাথেই করা, যারা নতুন আমি যতটুকু পারি, যতটুকু বুঝি ততটুকু, যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওগুলো করা। আজকে আপাতত এই পড়বো আমরা, কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে নিই। আগামীতে আমরা নেক্সট আরেকজন স্টুডেন্টের বাসায় যাব। তো এইভাবে আমার যত স্টুডেন্ট আছে যারা
পড়াশোনার পাশাপাশি কবুতরটা পালতেছে, একটু কষ্ট হয় তারপরে পালতেছে, তাদেরকে আমি আপনাদের কাছে পরিচিত করে দেবো যে একটু কষ্ট করলে কিন্তু অনেক কিছু সম্ভব। হ্যাঁ, তো এই জিনিসটা আমার জন্য দোয়া করবেন। আর তুমি কিছু বলবো? আমার কবুতর পালার মেনলি 2008 সাল থেকে ভালো করে শুরু আর কি। এর ভিতর থেকে যতটুকু শিখছি আমি এ পর্যন্ত সবকিছু আমার বড় ভাই সোহেল ভাই থেকে শিখা। আর এর ভিতর মাঝে মাঝে অনেক আর্থিক সমস্যার কারণে কবুতর পালা মনে হয়েছে যে বন্ধ করে দিই বা আর পালবো না। ওই সময় সোহেল ভাই থেকে অনেক হেল্প পাইছি, মানসিক হেল্প, মাঝে মাঝে আর্থিক হেল্প, অনেক কিছু দিয়ে কবুতর পালা এখন টিকিয়ে রেখে মানে আছে আর কি, টিকে আছে এই সোহেল ভাইয়ের কারণে। নাহলে এর মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে, যার কারণে কবুতরখানা বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে হবে এরকম অবস্থা হয়েছে সোহেল ভাইয়ের কারণে। এখন টিকে থাকে আর কি। যাক, আল্লাহ ভরসা। এটা আমার কিছু করার নাই, সেটা হলো সম্পূর্ণ, এটা হলো উপরওয়ালার ইচ্ছা। আসল কথা কি, আমি কবুতর পালতেছি, আমার পাশে যে 2-4 জন ভাই থাকে, ছোট ভাই থাকে, বড় ভাই থাকে, তাহলে ভাল লাগে। মানে সন্ধ্যার পরে একটা গসিপ করতে ভাল লাগে, একটা কথা বলতে, একটা জিনিস নিয়ে ডিসকাস করতে ভাল লাগে। তো আমি তখন চাই না যে আমার এই ভাইগুলা ছুটে যাক, যে যতটুকু পারছি, যেভাবে পারছি আমি সাহায্য করার চেষ্টা করছি। এটা হলো কি কবুতর বাজদের একটা আসল মানে যে কেউ কাউকে ছাড়তে পারে না, হয়তো সাময়িক কষ্ট হয়, হয়, কেউ কারো ছাড়তে পারে না, এইটা আমি দেখি সব জায়গায়। তো তোমার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ তুমি জানি এইবার পাল্লাতে একটা টুর্নামেন্ট করতে পারো, কিংবা একটা বাজিতে যদি আল্লাহ যদি কবুতর টিকে যাইতে পারো। তো ভালো থেকো, আসসালামু আলাইকুম।